তারা সামাজিক সাম্য ও সামাজিক স্তরবিন্যাসের একটি গ্রহণযোগ্য মাত্রা সমর্থন করে, যা একটি শক্তিশালী সামাজিক কাঠামো বজায় রাখতে সহায়তা করে। চরমপন্থার বিরোধিতা। তারা ডানপন্থী, বামপন্থী চরম রাজনৈতিক পরিবর্তনের বিরোধী এবং সমাজের মূল স্রোতে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে। মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব। ঐতিহাসিকভাবে মধ্যবর্তী শ্রেণীকে মধ্যপন্থী হিসেবে দেখা হয় এবং মধ্য ডানপন্থী দলগুলো প্রায়শই এই শ্রেণীর স্বার্থের সাথে যুক্ত থাকে। নীতিগত নমনীয়তা। তারা নির্দিষ্ট নীতি লক্ষ্য অর্জনের মধ্যে মধ্য ডানপন্থী অবস্থান গ্রহণ করে, যা সমাজে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হয়। বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল মধ্য ডানপন্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিত নয়, তবে কিছু দল তাদের নীতি ও আদর্শের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে পারে। মধ্য ডানপন্থী দলগুলি বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ এবং স্থিতিশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মধ্য ডানপন্থী রাজনৈতিক সাধারণ উদার গণতন্ত্র, পুঁজিবাদ, বাজার অর্থনীতি, সম্পত্তির অধিকার ও একটি কল্যাণ রাষ্ট্রকে সমর্থন করে এবং সমাজতন্ত্র ও সাম্যবাদের বিরোধিতা করে। যেমন যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পার্টি, মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি, জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ জাপান, অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানি, কানাডার কনজারভেটিভ পার্টি, যারা একটি কল্যাণ রাষ্ট্রকে সমর্থন করে। ইন্টারন্যাশনাল ডেমোক্রেট ইউনিয়ন হলো মধ্য ডানপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি আন্তর্জাতিক জোট, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পার্টি, কানাডার কনজারভেটিভ পার্টি, মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি, অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি, নিউজিল্যান্ড ন্যাশনাল পার্টি, গণতান্ত্রিক দলসমূহ যারা মানবাধিকারের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেরও প্রতিশ্রুতি ঘোষণা করে। মধ্য ডানপন্থী হিসেবে চিহ্নিত ভাবাদর্শ সমূহের মধ্যে রয়েছে উদারতাবাদ, ন্যায় বিচার ও গণতন্ত্রের রূপ। আধুনিক মধ্য ডানপন্থার অর্থনৈতিক দিকগুলো অর্থনৈতিক উদারতাবাদ দ্বারা প্রভাবিত হয়েছে, যেখানে সাধারণ নব্য উদারতাবাদের সাথে ব্যাপকভাবে জড়িত মুক্তবাজার অর্থনীতি, সীমিত সরকারি ব্যয় ও অন্যান্য নীতিগুলো সমর্থন করে। মধ্য ডানপন্থী চিন্তাধারার ঐতিহাসিক উদাহরণগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়ান নেশন কনজারভেটিজম, কানাডার রেড টরিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের রকফেলার রিপাবলিকান। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ডেমোক্র্যাটরাও সুষম বাজেট, মুক্ত বাণিজ্য, নিয়ন্ত্রণহীনতা ও কল্যাণ সংস্কার সহ মধ্য ডানপন্থী নীতির বিভিন্ন দিক গ্রহণ করেছে। এই ভাবাদর্শগত দলগুলো উগ্রডান ধারা ও ডানপন্থী জনতুষ্টিবাদের সাথে বিপরীত। তারা ডানপন্থী বৈকল্পিকগুলোর চেয়ে সাংস্কৃতিক উদারতাবাদ ও সবুজ রক্ষণশীলতাবাদকে বেশি সমর্থন করে। গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক।